তো আমি আসলে কি কারণে ক্ষমা চাবো আমাকে বলতে পারেন? ক্ষমা তো আসলে এই সোসাইটির আসলে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। টিভি নাটকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের অভিনয়ের নৈপুণ্যতায় খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন দর্শক হৃদয়ে। তবে ওই সময় প্রভার ব্যক্তিগত জীবনের ফাঁস হওয়া ভিডিও স্ক্যান্ডাল নিয়ে অনেক খেসারত হয়েছে প্রভাকে। বিয়ের পরপরই অপূর্ব তখন প্রভাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলেন তাৎক্ষণিক। তবে প্রভা মানসিকভাবে শক্ত থাকার কারণে সব পরিস্থিতি সামলে আবার ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। সম্প্রতি অভিনয় শিল্পী সংঘ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের জীবনের নানান বিষয় নিয়ে ক্ষোভ ও চাপা কষ্ট নিয়ে কথা বলেন সাদিয়া জাহান প্রভা। এই সময় তিনি বলেন, যারাই তার জীবনে এসেছে তারাই চলে যাওয়ার সময় তার সঙ্গে ব্লেম গেম খেলেছে। প্রভা আরও বলেন, আমি কেন ক্ষমা চাইবো বলতে পারেন? এই সোসাইটির আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপর 2 নম্বর গল্পটি শুনে উপস্থিত সবাই অবাক হন। সাংবাদিকদের ওপর ক্ষোভ ছেড়ে প্রভা বললেন, সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে গাড়িতে উঠলেন। ভাই মানুষ, বসলেন পাশে, বললেন এয়ারপোর্টে নামাই দিতে। তো সিটে বসে কথা বলতে বলতে সে আবার পায়ে হাত রাখলো। বললাম, তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনো কলিগও তো এভাবে হাত দেয় না। এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে পরে। কিভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হব আপনারাই বলেন। তো বন্ধুরা, সাদিয়া জাহান প্রভাকে নিয়ে এখন আপনাদের কি মন্তব্য? নিচে কমেন্টস করে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।